নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের দুপুরের একটা মজার রেসিপি। মানে 1 চামচ দিয়েই কিন্তু ভরপেট ভাত খাওয়া যাবে, এতটাই মজার রেসিপি। আর সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি একটু ভিন্ন রকমেরই, তাই বলবো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর কালারটা দেখেই তো বুঝতে পারছেন যে রেসিপিটা কত বেশি সুন্দর হয়েছে, এবং খেতে যা হয়েছে একবার খেলে আপনারা আবার এই রেসিপিটা বানিয়ে খাবেন। তাহলে বেশি কথা না বলে চলে যাই রেসিপিতে। আর এই রেসিপির জন্য আমি শুরুতে এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর এই রেসিপির জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা খেতে বেশি মজা হবে। আর এবার আমি এর ভিতরে দিয়ে দিয়েছি রসুন বাটা। পেঁয়াজ রসুনটা আমি বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা দূর হয়। আর এভাবে ভেজে নেওয়ার পরে আমি যখনই এর কাঁচা গন্ধটা চলে গেল, তার ভিতরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেব জিরা বাটা। এভাবে আমি মশলাটাকে ভেজে নিয়ে এর ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে জল দিয়ে না কষিয়ে এভাবে অল্প আঁচে তেলেও কষাতে পারেন। এক এক রান্নার কিন্তু এক এক রকম স্বাদ। মশলার এই কষানোর উপরেও কিন্তু স্বাদের ভিন্নতা আসে, আপনারা খেয়াল করে দেখবেন। শুধু তেলের ভিতর দিয়ে কষিয়ে দেখবেন, আবার জল দিয়ে এভাবে কষিয়ে তেল ছাড়িয়ে দেখবেন, দুটো রেসিপি কিন্তু আলাদা রকমের খেতে হয়। আর এখানে আমি সবসময়ই একটা প্রসেস আমি ফলো করি, চিংড়ি মাছ আর কাঁকড়া রান্না করতে গেলে আমি কখনোই এগুলোকে ভেজে নেই না, বিশেষ করে এভাবে তরকারিতে দিতে গেলে। অন্য তরকারি খেতে গেলে হয়তো বা যদিও বা ভাজি, কিন্তু এভাবে ভুনা খেতে গেলে কিংবা আপনার এরকম নারকেলের দুধ দিয়ে রান্না করতে গেলে আমি কখনোই এগুলো ভাজি না। কারণ আপনি কাঁকড়া আর চিংড়ি মাছ এই দুটো জিনিস না ভেজে এভাবে মশলার সাথে কষিয়ে রান্না করে দেখবেন, সেটা বেশি মজার হয়। আর আমি এটাই করি, যখনই আমি এই কাঁচা কাঁচা চিংড়িগুলো এই মশলার ভিতর দিয়ে কষাবো, ওই যে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আর চিংড়ি মাছের যে একটা স্বাদ, সেটা কিন্তু এই মশলাতে উঠে আসবে। আর যেহেতু চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি বড়ও ছিল না, আবার অনেক বেশি ছোটও ছিল না। আর এগুলো সবই বিলের চিংড়ি, মানে আমাদের গ্রামের চিংড়ি, গ্রাম থেকে এনেছিল, তাই ভাবলাম যে এই রেসিপিটা করা যাক। আর এমন চিংড়ি মাছ খেতে যা মজা, তবে আবার এত ভালো ভালো জিনিস আবার শরীরে কিন্তু আমাদের সাপোর্ট করে না। কেমন, আমাদের প্রত্যেকেরই অ্যালার্জির সমস্যা, আমরা চিংড়ি মাছ খেলে আমাদের প্রচণ্ড অ্যালার্জি হয়, তারপরেও কি ভালো লাগে, তাহলে খেতে তো হবেই। তাই কিন্তু মাঝে মধ্যে বেশ খাওয়া পড়ে। আবার খেয়ে ঠেয়ে সবাই একটু অ্যালার্জির ওষুধ খেয়ে দিই, কী করব, খেতে তো ইচ্ছে করে, এদিক দিয়ে শরীর তো আর পারছে না। এবার দেখুন আমি এখানে চিংড়ি মাছটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর ভাজলে কিন্তু ওই তেলের ভিতরে, মানে ভাজার ভিতরেই ওই ফ্লেভারটা চলে যায়, কিন্তু এভাবে কষালে পুরো ওই মশলার ভিতরে ফ্লেভারটা চলে আসে। আর এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে একটু দুধ বের করে নিয়েছি। আর নারকেলের দুধ দিয়ে আপনি যেই রেসিপিই করবেন না কেন, এমনিতেই অনেক বেশি মজার হয়। আর এবার আমি এই নারকেলের দুধটা দেওয়ার পরই দেখুন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তবে এই নারকেলের দুধ দেওয়ার পরে কালার আসে না, কিন্তু রান্নার শেষে যা সুন্দর রং আসে না, দেখলেই মনটা ভরে যায়। ওই যে মানুষ বলে খেয়ে তুষ্ট না দেখে তুষ্ট, তেমনই, মানে দেখতেই লাগবে অনেক সুন্দর। আর দেখুন আমি কিন্তু নারকেলের দুধটা যখনই আবার এই দেখুন তেল তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু আমি এই রেসিপিটা মানে নামাবো। এর আগে কিন্তু আপনারা নামাবেন না, ঝোল ঝোল রাখলে না একরকম স্বাদ লাগে, আর যখনই আপনি এই ঝোলটাকে একটু কমিয়ে নিয়ে উপরে এরকম তেল ছেড়ে দেবে, তখনই এই রেসিপিটার বেশি মজা আসবে। আর কথা বলতে বলতে আমার রেসিপি কমপ্লিট। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগোতে চাই।